যোগ্য মা কোথায় পাবো? এই জন্য আমাদের যোগ্য মা যদি আমাদেরকে পেতে হয়, তাহলে আমাদেরকে একটা যোগ্য সমাজ আগে গঠন করতে হবে। যোগ্য সমাজ, যে সমাজের মধ্যে কেউ বেপরদ অবস্থায় চলতে পারবে না, যোগ্য সমাজের মধ্যে কেউ অশ্লীলতা ছড়াইতে পারবে না। বিশেষ করে আমাদের দেশে অশ্লীল আপলোড হয় ভিনদেশি ভারতীয় সংস্কৃতি বিদেশি চ্যানেলের মাধ্যমে, এগুলো এই দেশ থেকে আগে দূর করতে হবে। এগুলো শিক্ষা কোথায় থেকে আসে? একজনের স্বামী নিয়ে আরেকজনের কারাগারি, একজনের স্ত্রী নিয়ে 10 জনের কারাগারি, এগুলো কোথায় শেখানো হয়? এগুলো ওই কলকাতার থেকে আগত ইম্পোর্টকৃত নাটক আর সিনেমার মধ্যে শেখানো হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। নিসাউকুম হারসুল লাকুম فأتوا حرثكم أنى شئتم وقدموا لأنفسكم صدق الله مولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم الدنيا كلها متاع وخير متاع الدنيا المرأة الصالحة أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تبارك وتعالى في شان حبيبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা সকলেই আমার সাথে আপনারা কণ্ঠ মিলিয়ে সকলেই নামাজের মধ্যে যে দুরূদ শরীফ পড়া হয় সেই দুরূদ ইব্রাহিম আমরা সকলেই আমার কণ্ঠের সাথে মিলিয়ে আপনারা একবার পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. साहिल से लगा दे मुझे इश्कों की सफीना, साहिल से लगा दे मुझे इश्कों की सफीना, दिखला दे मुझे बंदरे मक्का व मदीना. शौक़ आतिश से तरफ़ता, शौक़ आतिश से तरफ़ता हो सदा मैं बेकरार. हादिर शहरे मदीना कब नसीब हो मुझे, हादिर शहरे मदीना कब नसीब हो मुझे. गुंबुदे खदरा दिखा दे रौज़ाए अतहर मुझे,
गिरगिरानी दे मुझे दरमियाने कब्र मिंबर गिरगिरानी दे मुझे ला इलाहा इल्लल्लाह সকলেই পড়ি ভাই হ্যাঁ জবান খুলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না রাতের আধারে যারা সাজদাতে রয় দু চোখের অশ্রুতে নদী যেন বয় রাতের আধারে যারা সাজদাতে রয় দু চোখের অশ্রুতে নদী যেন বয় ছলনার হাতছানি যতই আসুক ছলনার হাতছানি যতই আসুক পিছনে ফিরেও তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না লা ইলাহা ইল্লাল্লাহ হ্যাঁ জবান খুলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহ সিরাজগঞ্জ জেলার অন্তর্গত ঐতিহ্যবাহী ডুমুর ইসা নয়পাড়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত নবম বার্ষিকী ওয়াজ মাহফিলের আজকের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব আমার সামনে উপবিষ্ট আছেন বিভিন্ন পাড়া মহল্লা থেকে আগত কোরআনের প্রাণ প্রেমিক একঝাঁক মুসল্লিয়ান ইকরাম সমবয়সী যুবক বন্ধুগণ আদরের কচিকাঁচা শিশু বাচ্চারা এলাকার বয়োজ্যেষ্ঠ মুরব্বিয়ান ইকরাম আর উপবিষ্ট আছেন জাতির সারে তাজ হযরতে উলামা ইকরাম সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে আলিশানে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন এই মহল্লা থেকে গ্রাম থেকে অসংখ্য অগণিত মানুষ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে ছাঁটাই এবং বাছাই করে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআনে কারীমের এই আজিমুশান মাহফিলে যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ সবল রেখে হায়াতে তয়্যিবা দান করে আমাদেরকে বিশেষ মানুষের শ্রেষ্ঠত্ব দান করে আল্লাহ তাআলা আমাদেরকে মনোনীত করে কোরআনের মাহফিলে আসা এবং বসার মতো সুযোগ করে দিয়েছেন সেই মহান সত্তা রব্বুল জালাল জাল্লা জালালুহু তাবারক ওয়া তাআলার দরবারে বিনয়ের সাথে প্রদত্ত নিয়ামতের শুকরিয়া আদায় করার লক্ষ্যে জবান খুলে জোর আওয়াজে সমস্বরে কণ্ঠের আগাকে উদিত করে দিল ভরা ভালোবাসা নিয়ে মহান রব্বে কারীমের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি সকলেই পড়িনি আলহামদুলিল্লাহ অতঃপর লক্ষ কোটি দরুদ এবং সালাম বর্ষিত হোক আমাদের প্যারা নবী রাহমাতুল লিল আলামিন নবী রাহমত সাকে কাউসার শাফি মাহশার নবী দো জাহানের পুত পবিত্র রূহ মোবারকের উপর সকলে আমরা আবারও ভক্তি ভরে সোনার মদিনায় জিন্দা নবী হায়াত নবীর রূহ মোবারকে আমরা সকলেই মহব্বত নিয়ে ভালোবাসা নিয়ে
শরীরের যত শক্তি, হৃদয়ের যত ভক্তি, সবকিছুকে কাজে লাগিয়ে সোনার মদিনায় আবারও দরুদ এবং সালাম পেশ করছি। সকলেই পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের যতগুলো মানুষ আপনারা এখানে বসেছেন, এই মাহফিল কবুল হওয়ার জন্য আমি মনে করি এতটুকু মানুষের দরকার হয় না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবীদেরকে যখন কোরআনের দাওয়াত দিয়েছেন, একজন, দুইজন, তিনজন মানুষ নিয়ে দাওয়াতের কাজ আল্লাহর নবী শুরু করেছেন। রেজাল্ট কি হয়েছে? এক সময় এই এক দুইজন, তিনজন, ৬ লক্ষ সাহাবীতে পরিণত হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আপনারা যে আলোচনা খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। একটি বিষয়কে সামনে রেখে আমার পঠিতব্য আয়াতকে সামনে নিয়ে আমি আলোচনা করব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে পুরসহি আমলের নিয়তে কিছু কথা ইহজগৎ এবং পরজগতের সফলতার জন্য বলা এবং শ্রবণ করার তৌফিক দান করুক। সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সামনে সূরাতুল বাকারার একখানা আয়াতের অংশ বিশেষ তিলাওয়াত করেছি। বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ, সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আরবী মুক্তা খচিত অসংখ্য অগণিত আহাদিসা মুবারকা থেকে এক টুকরা হাদিস আমি আপনাদেরকে পাঠ করে শুনিয়েছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, উক্ত আয়াত এবং হাদিসকে সামনে নিয়ে বর্তমান আমাদের সমাজ এবং দেশের বড় একটি বৃহৎ সমস্যার সমাধান নিয়ে আজকে আমরা আলোচনা শুনব। কারণ আমরা সকলেই জানি যে আমার হাতে এই কিতাবটার নাম কি? জোরে বলেন, এই কিতাবের নাম কি? আল কোরআন, আল কোরআনুল কারীম। এটা পৃথিবীর যে কোনো সমস্যার সমাধান করার জন্য যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ। কোরআন যদি পৃথিবীর সমস্ত সমস্যার সমাধান যদি করতে পারে, তাহলে আমাদের সমস্যার সমাধান কেন করতে পারবে না? অবশ্যই কোরআনের মধ্যে আমাদের সমস্যার সমাধান আল্লাহ দিয়ে রেখেছেন, নাকি বলেন? এটা আমরা সকলেই বিশ্বাস করি, কিন্তু আমলে আনি না। এটা আমাদের সবচাইতে বড় ব্যর্থতা এবং দুর্বলতা, ঠিক কি না বলেন? এই জন্য আমাদের বাস্তব জীবনে, আমাদের এই ছোট জীবন থেকে নিয়ে শুরু করে বড় জীবন পর্যন্ত, আমাদের সমাজ থেকে নিয়ে শুরু করে দেশের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত কোরআনের দরকার আছে না নাই? বলে বলেন, আছে না নাই? আল্লাহ তাআলা আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হিসেবে কবুল করুক। বলেন আমিন। বারবার মানুষের জবান দিয়ে একটি কথা বারবার রিপিট হচ্ছে যে আগামীর দেশ হবে আল কোরআনের বাংলাদেশ। এই জন্য কি আপনারা খুশি না বেজার? জোরে বলেন। এই জন্য আমাদের কি করতে হবে? এই মাহফিল থেকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে আগামীর কোরআনের জন্য, ইসলামের জন্য জান মাল দিয়ে, সব দিয়ে এই দেশে কোরআনের রাজ যেন প্রতিষ্ঠা হয়। এর জন্য আমাদের প্রত্যেককে এক একজন সৈনিকের ভূমিকা পালন করতে হবে। আল্লাহ আমাদের কবুল করুক। বলো না আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি যাই সমস্যা নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে বসেছি, এই সমস্যাটা আমাদের সকলের জানা। এই যুবক ভাই, এই ভাই কথা বলেন একটু, আমার দিকে কথা শুনে। শীতের মধ্যে বসে আছেন, নিজেরা গল্প করলে কেমন হইলো, তাই না? একটু কথাগুলো শোনেন। এই কথা বলো না তোমরা, কারণ আমি যে কথা বলি এটা খুব গুরুত্বপূর্ণ। এটা মনোযোগ দিয়ে না শুনলে কথা বুঝবেন না, পরে দোষ হবে হুজুর কি ওয়াজ করছে কিচ্ছু বুঝলাম না। বুঝতে পারছেন? বিষয় একটা হবে, সহজ করার চেষ্টা করব। রব্বি ইয়াসির ওয়ালা তুআসির। আল্লাহ আমাদের সহজ করে দিক। বলুন আমিন। ভাইরা আমার, আমাদের বাংলাদেশে কমন একটা সমস্যা হচ্ছে, এই দেশের মানুষ ছোট থেকে বড় সকলেই দুর্নীতি প্রবণ। বলেন ঠিক কিনা? কি প্রবণ? জোরে বলেন, কি প্রবণ? দুর্নীতি প্রবণ। মানে এক কথাই বলতে গেলে, সহজ ভাষায় সহজে আপনাদের উপলব্ধি করার জন্য একটু ছোট ভাষা প্রয়োগ করছি, যেন আপনাদের হৃদয়ঙ্গম করতে, আওকাফি জেহেন হতে সুবিধা হয়। সেটা হলো, জন্মের পর থেকেই আমাদের দেশের মানুষ চুরি প্রবণ। এক কথায় বলতে গেলে স্রোরের নেশা নিয়েই আমাদের দেশের মানুষ, আমাদের সকলেরই প্রায় জন্ম। যদিও কথাটা ঠিক তো মেনে নিতে কষ্ট, কিন্তু কথাটা কিন্তু একদম বাস্তব। যদি আমার কথার সাথে আপনারা একমত না হন, তাহলে আমি আপনাদেরকে দলিল দিতে গিয়ে বলবো যে এই দেশের কি 6 থেকে 5 বছর বা 3 বছরের বাচ্চা কি কোনো জিনিস চুরি করে না? পেপার পত্রিকাতে আপনারা দেখেছেন যে 6 বছরের বাচ্চা, ছোট বাচ্চা, তারাও চুরির মামলা দিয়ে পেপার পত্রিকাতে উঠেছে, কিশোর চোর। এটা কি আপনারা কখনো দেখেছেন? দেখেন নাই? অনেক দেখেছি আমরা।
পেপার পত্রিকাতে আসে, ছোট বাচ্চা 10 বছরের নিচে বয়স সে চুরি করে। এখন আপনি বলেন যে 10 বছরের বাচ্চা যার নিজের বুদ্ধি নাই, বুঝ নাই, ওরে চুরি করা কে শিখাইল? তাহলে এখান থেকে একটা জিনিস বোঝা যায় যে জেনেটিক প্রবলেম হচ্ছে আমাদের বাংলাদেশ তথা সাউথ এশিয়ার মানুষের। আমরা দুর্নীতি এবং ধোঁকাবাজ এবং চোর প্রবণ, এটা মানলেও সত্য, না মানলেও সত্য, ঠিক কিনা? এখন দেখেন এই পৃথিবীতে জনশক্তি, ম্যান পাওয়ার, এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। দেশের মানুষ যত বেশি, ওই দেশের ইনকাম তত বেশি। ম্যান পাওয়ার খুব ইম্পর্টেন্ট একটা দেশের ইকোনমিককে বাড়ানোর জন্য যথেষ্ট। আমাদের দেশে প্রবাসী প্রচুর, এত ইনকাম, এত টাকা আসতেছে, দেশের মানুষ এত শ্রম দিচ্ছে, তারপরেও দেশ ওইভাবে আগাচ্ছে নাকি পিছাচ্ছে? জোরে বলেন, আগাইতেছে না পিছাইতেছে? এটার কারণ কি? একটাই কারণ আমাদের দেশে উন্নয়নের জন্য 10 টাকা খরচ হইলে তার 8 টাকা চোরের পকেটে যায় আর 2 টাকার উন্নয়ন হয়। জোরে বলেন ঠিক কিনা? 2 টাকার উন্নয়ন হয়। এখন এটা আমাকে দিলেও আমিও এরকমই করব, আপনিও এরকম করবেন, সবাই এরকম করবে। কি বলেন? দাঁড়িয়ে রেখে হজ করে এই দেশের জনগণের ইলিপের মাল মাইরা খাইছে, এরকম ইতিহাস নাই? মাথায় পাগড়ি বাঁধা টেবিলের নিচ দিয়া উচ্চতন কর্মকর্তা ঘুষ খায়, আছে না নাই? কি বুঝলেন? এদেশের মানুষ আমরা দুর্নীতি, মেন্টালিক্যাল আমরা দুর্নীতির মনোভাব নিয়ে আমাদের পৃথিবীতে জন্ম। কিন্তু এই যে একটা সমস্যা, এটার কি উত্তরণের কোনো পথ নেই? যারা বলেন পথ নেই। এইটা 2টি পথ আমি আপনাদের কাছে আলোচনা করব। কয়টি পথ? 2টি। কথাগুলো ভালো করে শুনবেন। একটা সমস্যা আমাদের জন্মগত সমস্যা, আরেকটি সমস্যা আমাদের পারিপার্শ্বিক সমস্যা। আসুন আগে আমরা পারিপার্শ্বিক সমস্যা নিয়ে আলোচনা করি, এরপরে আমাদের জন্মগত সমস্যার সলিউশন নিয়ে আলোচনা করব। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই দেশের মানুষকে যদি দুর্নীতিগ্রস্ততার থেকে যদি বাঁচাইতে হয়, 1 নম্বরের সলিউশন হচ্ছে এই দেশের বিচার কার্যে আল কোরআনের আইন প্রতিষ্ঠা করতে হবে। এর কোনো বিকল্প নাই। কারণ কোরআন দিয়ে যখন এই দেশের ঘুষখোর, সুদখোর, যারা দুর্নীতি করে জনগণের সম্পদ আত্মসাৎ করে, অনলি ফর 1 মান্থ যদি প্রত্যেক সপ্তাহে একটা করে দুদকের লোক যদি দুর্নীতিগ্রস্ত মানুষকে ধরে বাংলাদেশের বাইতুল মুকাররম আর প্রত্যেক জেলা পর্যায়ের জামে মসজিদ আর ডিসি কোর্টের সামনে দিয়ে যদি কোরআন অনুযায়ী যদি আইন পাশ করে যদি একটা করে বিচার করা যায়, দেখবেন এই দেশে আর কোনো চোর থাকবে না। ঠিক কিনা? জোরে বলেন। আল্লাহ কোরআনে চোরের বিচার দিয়েছেন কি দিয়েছেন না? জোরে বলেন। দুর্নীতিগ্রস্ত মানুষকে সাজা দিয়েছেন কিনা বলেন? আল্লাহ তাআলা কোরআনের হাকিমের মধ্যে বলেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। যদি কোনো মানুষ যদি চুরি করে, সেটা যদি 10 দিরহামের যদি উপরে চলে যায়, শরীয়তের বিচার হলো ওই লোকটার হাত কর্তন করা হবে। শুধু চুরির ক্ষেত্রে আস-সারিকু ওয়াস-সারিকাতু শুধু পুরুষের কথা আল্লাহ তাআলা বলেন নাই, শুধু পুরুষের কথাই আল্লাহ বলেন নাই, বরং আস-সারিকু ওয়াস-সারিকাতু পুরুষের সাথে নারীর কথাটাও বলেছেন। এখন নারীর কথাটা কেন বলেছেন বলেন তো দেখি ভাই? এই দেশে কি চোর শুধু পুরুষ মানুষ করে নাকি নারীও করে? সবচাইতে বড় চাক্ষুষ প্রমাণ হচ্ছে সিরাজগঞ্জের সদরের এমপি সর্বশেষ হয়েছিল হেনরি ম্যাডামকে, কি আপনারা চেনেন? বলে বলে মাত্র কয়েক হাজার কোটি টাকা হলমার্কের টাকা মাইরা খাইছে। কত হাজার? মাত্র কয়েক হাজার কোটি টাকা। বলেন যে একাই কয়েক হাজার টাকা চুরি করলো, বলেন তো দেখি এই দেশে যদি কোরআনের আইন থাকতো, হেনরির মনে হয় 1 হাত আর 1 পাও রক্ষা পাইতো না। ধরে বলেন ঠিক কিনা? এটা বড় চোর। কি পরিমাণ চোর! একটা মেয়ে মানুষ হয়ে হলমার্কের কোটি টাকা মেরে দেয়, চিন্তা করা যায়? ওর চেহারা দেখা ওরে বোঝা যাবে না যে চোর। কি সুন্দর চেহারা, তাই না?
পোস্টার লাগাই দেয়, টিপ করে ছবি দেয়, আবার লিপস্টিক দেয়া, টিভিতে গানও গায়। কি পরিমাণ বেহায়া বেশরম হইলে এরকম হইতে পারে, কিন্তু চোর। কিন্তু ভাইরা আমার, বন্ধুরা আমার, এই দেশে এমন একটা আজব দেশ, এই দেশে একটা রিস্কাওয়ালা, একটা দিন মজুর যদি 10 টাকা চুরি করে তার বিচার হয়, কিন্তু এই দেশে কলমের খোঁচা দিয়ে এসি রুমে বসে লক্ষ লক্ষ মানুষের টাকা মেরে খায়, তার কোনো বিচার হয় না, তার কোনো বিচার হয় না। যদি এই সমস্ত ভদ্র শিক্ষিত চোরদেরকে যদি একবার যদি বাইতুল মুকাররম আর এই দেশের সর্বোচ্চ জায়গায় নিয়ে লাইভ টেলিকাস্ট করে যদি দেখানো যায় যে এই যে এটা চোর, অমুকে চোর, অমুকে চোর, তাহলে বলেন এই দেশে কি চোর আর থাকবে? ভাইরা আমার, বন্ধুরা আমার, ভালো করে খেয়াল করেন। তাহলে এই দেশে দুর্নীতিগ্রস্তকে দূর করার জন্য 1 নাম্বার সলিউশন হচ্ছে কোরআনের বিচার এই দেশে দরকার। যদি বলেন ঠিক কিনা? এখন কোরআনের বিচার যদি এই দেশে দরকার হয়, আপনাদের সকলের ব্রেইনে আমি একটা কথা আজকে গুরুত্ব দিয়ে বলে যাই, আপনাদের পাটা ধরে বলে যাই, যদি এই দেশে নির্বাচনে যদি একক ইসলামী দেশের কোন দল যদি আপনাদের এলাকার থেকে যদি পদপ্রার্থী হয়, পা দুটো ধরে বলি, বাকি জীবনে যদি সুখে শান্তিতে চোরমুক্ত দুর্নীতিমুক্ত দেশ যদি করতে হয়, তাহলে আল কোরআনের পক্ষে যিনি দাঁড়াবেন তাকে ভোট না দেওয়ার বিকল্প কোনো পদ্ধতি আর আমাদের জানা নাই। এজন্য ভোট দিব কাকে? ব্যক্তি দেখে, পুরাতন দল দেখে, ইসলামের পক্ষে যারা থাকবে তাদের ভোট দিব। দিলে কি হবে? আগামীর দেশ সোনার দেশ হবে। হযরত উমরের দেশ, উমরের আমলের দেশ হয়ে যাবে। সোনার জিনিস পড়ে থাকবে, নেওয়ার মতো কেউ থাকবে না। পেপার পত্রিকাতে দেখেন না আফগানিস্তানের বর্তমানে চিত্র, কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ টাকা নিয়ে তারা রাস্তা দিয়ে দিব্যি যাচ্ছে, কেউ চোখ তুলেও তাকায় না। আপনি কি চান না আপনার দেশটা আফগানিস্তানের মতো এরকম একটা শান্তির দেশ হয়ে যাক? জোরে বলেন চান কি চান না? জোরে বলেন চান কি চান না? তাহলে কি করতে হবে? ভোট, ভোটের অধিকার, আপনার আবেগ বিবেক সবকিছুকে কাজে লাগিয়ে যে কোরআনের পক্ষে থাকবে তাকে দিতে হবে। দিবেন তো ইনশাআল্লাহ? দেবেন? রাখেন, বয়ানের মধ্যে ডিস্টার্ব করবেন। কথা বুঝতে পারছেন? এজন্য আমাদের কি করতে হবে? কোরআনের পক্ষে থাকতে হবে। আল্লাহ আমাদের কবুল করুন, বলুন আমিন। তাহলে যদি কোরআনের যদি বিচার এই দেশে হয়, দুর্নীতি থাকবে, অন্যায় থাকবে, অত্যাচার থাকবে, জুলুম থাকবে। এবার 2 নাম্বার সলিউশন হচ্ছে জন্মগত ভাবে যে আমাদের চুরির প্রবণতা, এইটার সলিউশন কি? কারণ আমরা জন্ম নেওয়ার পরই ব্রেইনে চিন্তা করি একটা জিনিস, কারে মাইরা খাই আমি কেমনে বড়লোক হইতে পারি। ঠিক কিনা ধরে বলে? একটা ছোট্ট বাচ্চারে মা শিক্ষা দেয়, ক্ষেত খোলা থেকে আইসোস, হাতে করে কারো কিছু আলু আর পেঁয়াজ উঠে দিতে পারোস নাই, তাই তো বিকালের খাওয়াটা হয়ে যেত। চিন্তা করে এটা যে চুরি, কে বুঝাবে? অন্যের সম্পদ, সেটা যদি একটা সুই পরিমাণও যদি হয়, বিনা অনুমতি নিলে সেটা ন্যায় হয় না অন্যায় হয়? বলে ন্যায় হয় না অন্যায় হয়? এটা কে বুঝাবে আমাদের দেশের মানুষকে? বলে। এজন্য 2 নাম্বার, আমাদের জন্মগত ভাবে যে আমরা যে চুরি প্রবণ, অপরাধ প্রবণ, এইটাকে দূর করতে হলে 1 নাম্বারের সলিউশন লাগবে, একটা যোগ্য মায়ের দরকার। কার দরকার? মায়ের দরকার। কেন? পেট ভালো তার ফসল ভালো, এই কথা আপনারা কি জানেন না? তাহলে চিন্তা করে, মা যত ভালো হবে সন্তানও তত কি হবে? ধরে বলেন কি হবে? ভালো হবে। এই জন্য ভালো মায়ের দরকার। ভালো মা কাকে বলে? একজন নেপোলিয়ান বলেছেন যে আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাকে শিক্ষিত জাতি দেব। কিন্তু আমাদের দেশের শিক্ষিত মায়েদের যে অবস্থা, বিয়ের আগেই তার কুমারত্ব নষ্ট হয়ে যায়, বিয়ের আগেই সে একাধিক পুরুষের বিছানা যায়। ওই পেট থেকে কি ভালো মানুষের জন্ম হবে বলে আপনাদের মনে হয়? কথা বলেন ভাইরা আমার, বন্ধুরা আমার, ভালো করে খেয়াল করেন। আজকে বাংলাদেশের কেন সারা পৃথিবীতে ভদ্র মানুষ, ভালো মানুষ, সভ্য মানুষের অভাব? ধরে বলেন ঠিক কিনা? ভদ্র মানুষের, ভালো মানুষের অভাব।
অভাবটা কেন দেখা দিয়েছে? কারণ দুনিয়াতে অনেক মানুষ আসতেছে, কিন্তু নেককার মানুষ পৃথিবীতে দিন দিন কমে গেছে। কমে যাওয়ার কারণ একটাই কারণ, সেটা হচ্ছে যোগ্য মায়ের এই পৃথিবীতে বড় অভাব দেখা দিয়েছে। কি মায়ের অভাব দেখা দিয়েছে? যোগ্য মায়ের। কারণ রাবেয়া বসরির মতো পরহেজগার মানুষ আর হযরত ফাতেমাতুজ জহরার মতো দামি মাও পৃথিবীতে আসতেছে না, আর হাসান হুসাইনের মতো যোগ্য সন্তানও আর পৃথিবীতে আসতেছে না। এজন্য দ্বিতীয় নাম্বার আমাদের কি দরকার? যোগ্য মায়ের দরকার। কিন্তু দেখেন যোগ্য মা কোথায় পাবো? যুগ যত যাচ্ছে, আমাদের এই আধুনিক যুগের ধাক্কায়, আধুনিক যুগের ছোঁয়াতে যুগ যত পিছনের দিকে যাচ্ছে, আমাদের নারীদের অবস্থা ততই করুণের দিকে যাচ্ছে, করুণের দিকে যাচ্ছে।